নমস্কার। একটা জিনিস চোখে পড়লো, মনে হলো আপনাদের সামনে অবশ্যই শেয়ার করার দরকার। দেখো, এই মানুষটাকে নিয়ে তো নানা রকম কথা ওঠে, কন্ট্রোভার্সি হয়, কিন্তু দেবদা কিন্তু বরাবর এই জিনিসগুলোকে পাত্তা দেয় না। এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বার করে দেয়, এবং বরাবরের মতো প্রত্যেকবার কাজ দিয়ে কিন্তু সেটা প্রমাণ করে দেয়। আমরা জানি 2025-এ রঘু ডাকাত আসতে চলেছে। এই কাজের নিয়ে তো আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট এখন থেকেই শুরু হয়ে গেছে। এবং দেখো যে এই একটা চরিত্র করার জন্য একটা মানুষকে কতটা খাটাখাটনি করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। রঘু ডাকাতের জন্য কিন্তু অলরেডি যে একটা বিগ স্কেলে, একটা বড় ক্যানভাসে যে একটা প্রজেক্টটা আসতে চলেছে, সেটা কিন্তু তারই প্রমাণ দিচ্ছে। দেখো, দেবদা একটা ছবি শেয়ার করে যেখানে দেবদা হর্স রাইডিং করছে। তা বুঝতে পারছো যে হর্স রাইডিং করাটা কিন্তু চারটিখানি ব্যাপার না, মানে সেটা রীতিমতো শিখে। কেননা হর্স রাইডিং এরকম বড় বড় এক একটা ঘোড়া, মানে সেগুলো রীতিমতো চালানো, সেগুলোকে কন্ট্রোল করা, এটা কিন্তু বিরাট টাফ ব্যাপার। এবং সেটা সিনেমায় এক্সিকিউট করা একটা ক্যামেরার সামনে, যে আমি সেটা কিভাবে চালনা করছি, যখন অ্যাকশন করব সেটাকে কিভাবে নিয়ে আসবো। বিষয়টা এরকম না যে যেমন তেমন করে কিছু একটা করে পাবলিককে মুরগি করে বুঝিয়ে দেওয়া। সেটাকে এমনভাবেই রিয়েলিস্টিক ওয়েতে পাবলিকের সামনে নিয়ে আসতে হবে, যাতে বুঝতে পারে পাবলিক যে হ্যাঁ, এই কাজগুলোর জন্য তিনি খাটাখাটনি করেছেন, এবং এইগুলোই হচ্ছে, এই ছবিগুলোই হচ্ছে কিন্তু তার প্রমাণ। এই যে ঘোড়া চালানো চারটিখানি কথা না, আমি তো ঘুরতে যাই প্রচুর। আমি মানালি গেছি, কেদারনাথ গেছি, এই সমস্ত জায়গায়। তারপরে বড় বড় যে সমস্ত তোমার পাহাড় ফাহাড়গুলোতে আমিও তো মানে ঘোড়া করে মোটামুটি উঠেছি অনেক জায়গায়। ঘোড়াতে ওঠা, যখন মানে পাহাড়ে যখন ওঠা যে কি টাফ, এবং নামার যে কি টাফ, এবং ঘোড়ায় বসতে বসতে না তোমার পেছন ব্যথা হয়ে যাবে। যদি মোটামুটি 15 থেকে 20 মিনিট বসো না, রাইডিং রাইডিং করলে তো আলাদাই ব্যাপার, মানে তোমার পেছন ব্যথা হয়ে যাবে। এবং তুমি ভাবো যে এই চরিত্রটা করার জন্য তিনি কতটা খাটাখাটনি করছেন, কতটা পরিশ্রম করছেন। হ্যাঁ, এবং রঘু ডাকাতের একটার পর একটা যখন আপডেট আসবে, মানে সেটা তো জাস্ট ব্লাস্ট করে দেওয়ার মতো। তা যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। কেননা বাংলায় এরকম একটা বড় বাজেটের কাজ আসতে চলেছে, এরকম ক্যানভাসে একটা কাজ আসতে চলেছে, এবং তার মধ্যে একটাই নাম, দেবদা সুপারস্টার। আর আর কিছু কথা বলার নেই। এই মানুষটা কিন্তু বারে বার সেটা প্রমাণ করে দিচ্ছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য তার যে অবদান, এটা ভুলবার নয়। এবং পরবর্তীতে তিনি আরো এরকম কাজ নিয়ে আসুক। আমরা যারা দেব ফ্যান আছি, তারা যেন প্রত্যেকবার দেবদাকে নতুন নতুন অবতারে দেখতে পাই। তা যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, এভাবে ভালোবাসা দিও, সাপোর্ট রেখো। বাই।